সোজা হয়েছে, এখন সোজা হয়েছে, ডানা বাঁকা এখন সোজা হয়েছে, অন্তে বাঁকা বাহিরে সোজা, এখন সোজা হয়েছে, বলি অন্তে বাঁকা বাহিরে সোজা, এখন সোজা হয়েছে, আমার অন্তে বাঁকা বাহিরে সোজা, বাঁকা এখন সোজা হয়েছে, অন্তে বাঁকা বাহিরে সোজা, বাঁকা এখন সোজা হয়েছে, অন্তে বাঁকা বাহিরে সোজা, বাঁকা এখন সোজা হয়েছে, বাঁকা বাহিরে সোজা, বাঁকা এখন সোজা হয়েছে, এখন সোজা হয়েছে, বাহিরে দেখিলে দেখিতে পাইবে তিনি ক্ষণে তিনি বাহিরে দেখিলে খুঁজিতে পাইবে ধরে তিন বাঁকা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সখীদের মধ্যে সবাই বলা বলি করছেন, তোরা জানিস না ওই শচীর বেটা নিমায় না ওই অন্তে কৃষ্ণকে লুকিয়ে রেখে বাহিরে কৃষ্ণকে অন্বেষণ করছে। অর্থাৎ এখানে প্রশ্নটা তাহলে কি হলো মা, যে কৃষ্ণর ওই যে তিনটি বাঁকা, সেই তিনটি বাঁকা এখন সোজা হয়ে নদিয়ার মাঝে এসেছে, নদিয়ার মাঝে এসেছেন মা। শচী পুত্র রূপে, শচীর বেটা রূপে, নিমাই রূপে ধরণীর বুক আলো করে রাধা কৃষ্ণের দুহতনু একত্রিত গোরাতনু। জনিতয় জনিতয়। তাহলে মায়েরা আপনারা লক্ষ্য করুন, ভগবান কৃষ্ণের তিনখানি বাঁকা এখন সোজা হয়ে নদিয়ার মাঝে এসেছে। কেমন ভাবে নদিয়ার মাঝে এসেছে? নবদ্বীপের গোরা রূপে, গোরা রূপে এসেছে। অর্থাৎ রাধা কৃষ্ণের দুহতনু একত্রিত হলেন আমার গোরাতনু। শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য। মহাজন বৈষ্ণব মহাজন বলছেন, যিনি আমাদের কাছে গোরা রূপে এসেছেন মা, লক্ষ্য রাখুন মা, যিনি আমাদের কাছে গোরা রূপে এসেছেন তিনি আমাদের কাছে কিসের গোনা? তিনি আমাদের এই বাস্তব জগতের যেসব বৃক্ষগুলি দেখতে পাচ্ছি মা, এই বৃক্ষের গোড়া নয় গো মা, তিনি হলেন আমাদের এই আধ্যাত্মিক চেতনার গোড়া। তিনি হলেন আমাদের পরপারের গোড়া গো মা, তিনি হলেন আমাদের পারের গোড়া। তাই সেই গোড়া রূপে আসলেন বৈষ্ণব মহাজন, বললেন গোরা, গৌ ঔকার রয়াকার গোরা। গো শব্দ অর্থ হলো পৃথিবী গো মা, আর রা শব্দ অর্থ হলো সমগ্র। যিনি সমগ্র পৃথিবীর ভার তাপ নিজ হৃদয়ের মধ্যে গ্রহণ করলেন তিনি হলেন আমাদের গোরা। তাই কি বললেন বৈষ্ণব মহাজন? ওই নাগরিকদের কথা প্রসঙ্গে বৈষ্ণব মহাজন বলছেন যে দাপর যুগে ভগবানের যেমন তিনখানি বাঁকা ছিল, সেই তিনখানি বাঁকার নাম কি ছিল মা? আপনারা জানেন কি? আপনারা জানেন না তো, তবে জেনে রাখুন মা। দাপর যুগে ভগবান যে তিনখানা বাঁকা ছিল, এটা কিন্তু দাপর যুগের বাঁকা নয়। এই বাঁকার ঘটনাটা কবে? সত্য যুগে ছিল। সত্য যুগে ভগবান বিরজার সঙ্গে লীলা করেছিল। সংক্ষেপে শুনে রাখুন মা। সত্য যুগে ভগবান এই কেন তিনটি বাঁকা হলো জানেন? ভগবান স্থির করেছিলেন আজ আমি একটি নতুনত্ব লীলা করব শ্রীমতী রাধারানীর সনে।
তাহলে প্রশ্নটা আপনাদের কাছে, আপনারা বুঝতে পাচ্ছেন ভগবান কৃষ্ণের তিনখানি বাঁকা কেন, মানে ত্রিভঙ্গ মুরালি হয়ে কেন দাঁড়ায় ভগবান, তার কিন্তু একটা কাহিনী আছে যেটা আমরা দাপর যুগে পাই। কিন্তু আসল ঘটনা যদি কারোর বাড়ি ব্রহ্মবৈবর্ত পুরাণ থাকে, তুলি কলম প্রকাশনীর, সেখানে কিন্তু আপনারা পরিষ্কারভাবে উল্লেখ আছে ভগবান মনস্থির করেছিলেন সত্যযুগে রাধারানীর কাছে বলেছিলেন, রাধে আজ আমি তোমার সঙ্গে একটি নতুনত্ব লীলা করতে চাই। রাধা কিন্তু, আমার রাধারানী কিন্তু ভগবানের কথাটি রাখেননি, প্রত্যাখ্যান করেছিলেন। বা যখন প্রত্যাখ্যান করলেও তখন ভগবান কি করলেন, নিজের বদন থেকে একটি নারীর সৃজন করেছিলেন। লক্ষ্য রাখুন মা, একটি নিজের বদন থেকে একটি নারীর সৃজন করে সেই নারীর নাম দিয়েছিল বিরজা। ঘটনাটি অনেক বড় মা, সংক্ষেপে আমি বলছি, আপনারা মিলে নিন। আজ কি হলো মা, যথাসময় সেই কুঞ্জের মধ্যে বিরজার সঙ্গে ভগবান লীলা করছিল। আজ যথাসময়ে কি হলো মা, ললিতা বিশাখা এসে, ও মা ললিতা বিশাখা এসে আজ শ্রীমতী রাধারানীর কাছে যখন সংবাদটি দিল মা, রাধারানী ছুটতে ছুটতে গিয়ে সেই কুঞ্জের দ্বারে গিয়ে দেখলেন শ্রীরাম আমার দাঁড়িয়ে আছে। শ্রীরামকে যখন জোরপূর্বক প্রবেশ করতে যাবে, শ্রীরামের হস্তে ছিল সোনার বেত্ত, সেই সোনার বেত্ত উত্তোলন করে নিয়ে শ্রীরাম আমরা বলেছিলেন, রাধে সাবধান রাধে, আর এক চরণ যদি তুমি পদার্পণ করেছো, দেখতে পাচ্ছ এই সোনার বেত্ত দিয়ে আমি কিন্তু তিরস্কার করতে দ্বিধাবোধ করব না। রাধারানী মা, লক্ষ্য রাখুন মা, রাধারানী সেই কুঞ্জের দ্বারে শ্রীরামের মধ্যে কিসের ভাব লক্ষ্য করেছিলেন জানেন? শ্রীরামের মধ্যে কোনো সাধারণ মানুষের ভাব লক্ষ্য করেনি। রাধারানী আমার লক্ষ্য করেছিলেন শ্রীরামের মধ্যে অসুরের ভাব। তাই রাধারানী আমার বলেছিলেন, শ্রীরাম তুই আমার সবুককে ওই সোনার বেত্ত উত্তোলন করে নিয়ে যেমন ওই আসরিক ভাবাপন্ন হয়ে দাঁড়ালি, আজ আমি এই কুঞ্জের দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে অভিশাপ দিলাম, তুই অসুর কুলেতে জন্মগ্রহণ করবি। কি হলো জানেন মা? শ্রীরাম লুটিয়ে পড়লেন, শ্রীমতী রাধা রানীর চরণে যখন লুটিয়ে পড়লেন, রাধে ওগো রাধে তুমি আমাকে একই অভিশাপ দিলে। আমি বললাম ভগবান গোবিন্দের পরম সখা, আর তুমি আমাকে অভিশাপ দিলে আমি অসুর কুলেতে জন্মগ্রহণ করবো। রাধারানী কি করলেন? শ্রীরামকে ত্যাগ করে কুঞ্জের মধ্যে গিয়েছিল, গিয়ে দেখেন কুঞ্জটি শূন্য হয়ে পড়ে আছে। কেন? যখন শ্রীরামের সঙ্গে রাধারানীর কথা হচ্ছিল মা, ভগবান জানতে পেরে ওই বিরজাকে কি করেছিলেন জানেন? বিরজাকে ওই গুবাক্যদ্বার অর্থাৎ জানালা দিয়ে বলেছিল, বিরজা আর কোনো উপায় নেই, তুমি এই মুহূর্তে ওই জানালা দিয়ে জল রূপে প্রভাবিত হয়ে যাও। বিরজা বলেছিলেন, প্রভু আমি যদি জল রূপে যাই তাহলে প্রভু তোমার কি হবে? ভগবান বললেন, বিরজা তুমি জল হয়ে প্রভাবিত হবে, আর আমি তোমার উপর ভাসিতে ভাসিতে যাব। কি রূপ ধারণ করে? না, আমি সর্পরূপ ধারণ করে ভাসিতে ভাসিতে যাব। ভগবান তাই করলেন, বিরজা হলেন জল, আর ভগবান আমার ওই জলের উপর সর্পরূপ ধারণ করে ভাসিতে ভাসিতে যাচ্ছে। কিন্তু মা আপনারা জানেন না, ভগবান যতই চালাকি করুন না কেন, ওই রাধারানীর চরণতলে তার লুটিয়ে পড়তে হয়। আমরা যেমন একটা ছোট্ট কথা বলছি মা, আমরা যখন বৃন্দাবনে যাই, কি গো মা আপনারা সবাই বৃন্দাবনে যান তো?
অনেকে অনেক মায়েরা আছে, বাবারা আছে, বৃন্দাবনে গেছে। যখন বৃন্দাবনে যান তখন কার নাম আগে করেন, স্মরণ করেন? রাধে রাধে। কৃষ্ণের নাম কি আগে স্মরণ করা হয়? স্মরণ করা হয় না। কারণ রাধারানীর চরণ, রাধারানীর কৃপা যদি না পাওয়া যায়, তাহলে কি হবে মা? কোনো দিনের জন্য কৃষ্ণের চরণ পাওয়া যাবে না। সেই জন্য তো ভগবান আজ আমার কি বললেন, বৈষ্ণব মহাজন উল্লেখ করে গেছেন মা, লক্ষ্য করুন। বলছেন যে ধরিল রাধা পদ, কি গুরুত্বপূর্ণ কথা এগুলো, বৈষ্ণব মহাজনী পদমা। যে ধরিল রাধা পদ পরম যতনে, সে পাইল কৃষ্ণ পদ অমূল্য রতনে। রাধা পদ বিনা কৃষ্ণ নাহি মেলে, কৃষ্ণের কি রাধার দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ যত সময়ে কি করলেন, রাধারানী চিন্তা করলেন, গোবিন্দ গো তুমি ওই জলের উপর ভাসিতে ভাসিতে চলেছ, দেখি কেমন করে তুমি কতক্ষণ ওই জলের উপর ভাসিতে থাকো। তাই গোবিন্দকে ওই ধরবার জন্য ওই জল, ওই জানালা দিয়ে রাধারানী আমার কিসের রূপ ধারণ করেছিলেন? কি লক্ষ্য করুন মা, রাধারানী ধারণ করেছিলেন সর্পের, মানে কি প্রধান ভয় কার দেখে? সর্প মানে সাপ কার দিকে বেশি ভয় পায়? ময়ূরের দিকে তো। তাই রাধারানী আমার ওই ময়ূর রূপ ধারণ করে নিয়ে ঊর্ধ্বমান অর্থাৎ উঠছে, উঠতে উঠতে যখন যাচ্ছে, আর পেছন থেকে গোবিন্দ আমার লক্ষ্য করে দেখলেন যে পেছনে একটি ময়ূর ঊর্ধ্বমান অর্থাৎ উঠছে। গোবিন্দ তো তিনি চতুরের শিরোমণি মা, তিনি তো সবে জানে। তিনি আজ জানতে পেরে কি করলেন, বলছেন রাধে তুমি ময়ূর রূপ ধারণ করেছো আমাকে ধরবার জন্য। গোবিন্দ কি করলেন, সঙ্গে সঙ্গে দিলেন ডুব। যেই না গোবিন্দ আমার জলের মধ্যে দিয়েছেন ডুব, জলের মধ্যে দিয়েছেন ডুব, রাধারানী মনে মনে চিন্তা করলেন, গোবিন্দ গো, গোবিন্দ গো দেখি তুমি জলের মধ্যে কতক্ষণ ডুবে থাকিতে পারো। তুমি জলের মধ্যে কতক্ষণ ডুবে থাকিতে পারো। কি গো মা, একটা সর্প, সে বিষধর সর্প হোক আর সাধারণ বিষবিহীন সর্প হোক, কতক্ষণ জলের মধ্যে ডুবে থাকতে পারবে মা? জোর 5টা মিনিট, ওর ঊর্ধ্বে তো থাকতে পারবে না, তাই তো। তাই কি করলেন, রাধারানী অপেক্ষায় আছে গোবিন্দ কখন উঠবে জলের উপর, আর ঠিক সেই সময় গোবিন্দকে আমি কি করব মা, আঘাত করিব। আজ যথাসময় যখন গোবিন্দ মানে ভেসে উঠেছে, রাধারানী ক্ষণকাল বিলম্ব না করে আজ দিয়েছেন কোথায়, প্রথম কোটি দেশে দিলেন, অর্থাৎ কামড়ে কামড় দিলেন মা, মানে কোমর, কোটি দেশ মানে কোমরে কামড় দিলেন। আজ ভগবান তো কিছুটা জব্দ হয়ে গেলেন, আবার ডুব দিয়েছে। যখন ডুব দিয়েছেন, আবার ময়ূর রূপী রাধারানী আমার উদয়মান যখন উঠছে, গোবিন্দ তো আর জলের মধ্যে থাকতে পারছে না। এইবার কি করলেন মা, গোবিন্দ যেই ভেসেছে, ওই ময়ূর রূপী রাধারানী গোবিন্দের পুচ্ছ দেশে দিলেন কামড়, অর্থাৎ সাপের লেজে কামড় দিলেন। 2 জায়গায় কামড় হয়ে গেল। লক্ষ্য করুন মা, সঙ্গে সঙ্গে কি হলো, আবার গোবিন্দ দিয়েছেন জলের মধ্যে ডুব। যখন জলের মধ্যে ডুব দিলেন, গোবিন্দ কি আর জলের মধ্যে থাকতে পারে মা? গোবিন্দ আর জলের মধ্যে থাকতে পারল না। যখন গোবিন্দ আবার জলের মধ্যে ভাসিল, সঙ্গে সঙ্গে কি হলো মা, ওই ময়ূর রূপী রাধারানী আমার গোবিন্দের গণ্ড দেশে দিলেন কামড়। গোবিন্দের দণ্ড দিশে দিলেন কামড়। আজ আমার প্রাণ গোবিন্দ জি আর ডুবিতে পারে নাই।
কি করছেন মা? গোবিন্দ যখন আর ডুবে থাকতে পারল না, ময়ূর রূপী রাধা রানী আমার নিজের ঠোঁটের সাহায্যে সেই সর্পরূপী গোবিন্দকে টানতে টানতে যখন তীরে আনলেন, তীরে এনে বললেন গোবিন্দ গোবিন্দ, এইবার তোমার এই আসল রূপটি আমার সম্মুখে তোমার আসল রূপটি আমার সম্মুখে দেখাও। কি হলো মা? ভগবান সেখানে কেমন রূপ দেখাচ্ছেন মা? আসতে সেই তীরেতে দাঁড়িয়ে নিজের সর্পরূপটি ধারণ করে দিয়ে পরিত্যাগ করে দিয়ে ভগবান সেখানে কেমন রূপ দেখিয়েছিলেন জানেন? কেমন বাঁকা হয়ে দাঁড়াইয়ে আছে, রাধারানী বলেছিলেন, কি গোবিন্দ তোমার আসল রূপটি দেখাতে বললাম, তুমি এখানে ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠামে দাঁড়ালে কেন? ভগবান বললেন, রাধে ওই বিরজার জলের উপরে তোমার সঙ্গে যে আমার লীলাটি হলো, এই লীলাটি শুধু তুমি দেখবে তা কি হয়? রাধে আগত যত যুগ আসবে, যুগে যুগে সকল নরনারীরা তোমার সঙ্গে যে আমার এই লীলা হলো, এই লীলা সবাই দেখিতে পারবে। গোবিন্দ কি করলেন? ওই যে ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠামে দাঁড়িয়েছিল মা, আর ওই ময়ূর রূপী ধারণ করেছিল, ময়ূরের একটা পুচ্ছ নিয়ে ভগবান নিজের শিয়রে ধারণ করেছিল। তাহলে এখানেই যে প্রশ্ন হতে পারে মা, তাহলে ওই মৃত সর্পটা যে পড়ে রইল, সেই সর্পটা কে নিল? ভগবান তো সর্পরূপ ধারণ করলো। ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে, ওই যে সর্পরূপ ভগবান ধারণ করেছিল, কৈলাসপতি ভোলানাথ মনে মনে চিন্তা করলো, যে চরণ পাবার জন্য মুনি ঋষি যোগীরা শত শত বৎসর ধরে ধ্যান সাধনা করে ওই চরণ পায় না, আর সেই ভগবান কিনা ভূতলে পতিত হয়ে পড়ে থাকবে। কি করলেন মা? সেই মৃত সর্পটিকে প্রাণ দান দিলেন কৈলাসপতি ভোলানাথ। প্রাণ দান দিয়ে তাকে জীবিত করে নিজের গলদেশে ধারণ করলেন কৈলাসপতি ভোলানাথ। নাম দিলেন কি? বাসুকি নাম। তাই এখানে মাগো ওই ভগবান যে ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠামে দাঁড়িয়েছিল, তিনটি ভঙ্গিমার নাম আছে। বৈষ্ণব মহাজন বললেন যে ভগবান যে তিনটি বাঁকে দাঁড়িয়েছে, তিনটি বাঁকের নাম হলো কি জানেন? এক হলো সাধ, এক হলো সাধক সিদ্ধি, আর 3 নম্বর হলো প্রবর্তক। সাধক সিদ্ধি প্রবর্তক, এই সাধক সিদ্ধি প্রবর্তকের সঙ্গে কি যোগ করলেন বৈষ্ণব মহাজন? বৈষ্ণব মহাজন যোগ করলেন ভাব ভক্তি প্রেম। সাধক থেকে আসে ভাব, সিদ্ধি থেকে আসে ভক্তি, আর প্রবর্তক থেকে আসে প্রেম। ভাব ভক্তি প্রেম যদি না কারোর হৃদয়ে আসে মা, কোনো দিনের জন্য গৌর কথা কৃষ্ণ কথা ভগবত দর্শন হবে না। যতই আমরা লম্পঝম্প করি না কেন মা, ভক্তের হৃদয়ের মধ্যে এই 3টি অপরিহার্য বস্তু, এক হলো ভাব, 2 হলো ভক্তি, 3 হলো প্রেম। কারণ এই ভাব ভক্তি প্রেম 3টি মিলিত করে আসে ভগবানের প্রতি। ভক্তের হৃদয়ের মধ্যে রতি নামক আসক্তি। কি বললাম?
লক্ষ্য করুন মা, রতি নামক আসক্তি। একটা কথা জানবেন মা, হরিনামে বিষয়বস্তুটাকে আগে জানতে হয়। হরিনামে বিষয়বস্তু যাতা বস্তু নয়। কারণে জানেন মা কেন বলছি বলুন? আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, যদিও এখনকার যুগে মা হরিনামের টপিকটা একটু চেঞ্জ হয়েছে, কারণ সব কিছু আপডেট হচ্ছে, আর হরিনাম বিষয়বস্তুটা কেন আপডেট হবে না মা? কি আমাদের কাছে বড় বড় ডিগেল আছে মা, প্রতি মাসে আপডেট করতে হয়। যদি না আপডেট করা যায় কি হবে জানেন? ওই 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 ডিগেলটা কিন্তু হ্যাং করবে। তদ্রূপভাবে আমাদের শরীরটাকে মাসে মাসে একবার চেক আপ করতে হয়। আর তদ্রূপভাবে কলিযুগে ভগবান গৌরহরি সেই একটা মনোবাসনা ছিল, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। কিন্তু কি হবে মা, সেই নামটাকে আমরা একটু আপডেট করেছি, একটু পরিবর্তন করেছি। কেমন পরিবর্তনে জানেন? আমরা নামটাকে আশ্রয় করছি, কিন্তু আশ্রয়ের মধ্যে আমরা একটু নতুনত্ব প্রবেশ করাচ্ছি। তাই কি বললাম, ভাব ভক্তি প্রেমের বীজ অঙ্কুরিত হলেই তবে ভক্তের হৃদয়ের মধ্যে আসবে রতি নামক আসক্তি। রতি নামক আসক্তি কেন বললাম লক্ষ্য করুন মায়েরা। এই কারণে রতি নামক আসক্তির কথা উল্লেখ করলাম। আমরা সবাই জানি আমরা কলিযুগের মানব, ৮১ কুণ্ড নরকজনী ভ্রমণ করে তবে এই সাধের মানব জন্ম পেয়েছি মা আমরা। এই মানব জন্ম কিন্তু খুব দুর্লভ জন্ম, দেব দুর্লভ জন্ম, সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্ম হলো এই মানব জন্ম। কলিযুগে আমরা গৌরকে আরাধনা করছি, কিন্তু বৈষ্ণব মহাজন প্রসঙ্গটা কেমন ভাবে আনছি লক্ষ্য করুন বা। কলিযুগে আমরা গৌর হরির আরাধনা করছি, কিন্তু গৌর হরির আরাধনা করলে কি হবে, কোনোদিনের জন্য আমরা গৌরের চরণ পাবো না। কেন পাবো না জানেন? এই কারণে পাবো না, গৌরকে গৌরের চরণ পেতে হলে, আস্তে আস্তে বাচ্চাদের একটু থামান, গৌরের চরণ পেতে হলে আগে নিতাইয়ের চরণ লাভ করতে হয়। নিতাইয়ের চরণ আশ্রয় লাভ করতে হয় মা। কারণ নিতাইয়ের চরণ বিনা আমরা যুগ যুগান্তর ধরে গৌরের চরণ কেউ কোনো দিনের জন্য পাবো না গো মা। সেই জন্য আমার বৈষ্ণব পদকর্তা বৈষ্ণব মহাজন লোচন দাস তার পদের মধ্যে আমার নিজে উল্লেখ করে রেখে গেছেন। কি আছে সেখানে? লোচন দাস তার পদাবলীর মধ্যে কি উল্লেখ করে গেছেন? আমার স্বয়ং দয়াল নিতাই চাঁদকে প্রসঙ্গ করে পদকর্তা লোচন দাস কি বলছেন জানেন? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। লক্ষ্য করুন মা, খুব গুরুত্বপূর্ণ লাইনগুলি। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। নিতাই যারে দেখে তারে কহি দন্তে তিন ধরি, আমার কিনিয়া লাও ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমি গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। কি গো মা, এত বলি নিত্যানন্দ ভূমি গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। মানে নিতাইকে দেখে সোনার পর্বত সে ধুলাতে লুটাতে চায়। সর্বপরিশেষে পদকর্তা লোচন দাস তার পদের দুটি লাইনে কি উল্লেখ করে গেলেন জানে না? হ্যাঁ নয়াব তারে যারে রতি না জন্মিল, রতি না জন্ম লোচন বলে সেই পাপি এলোয়া এলোয়া রে গেল।
আপনারা লক্ষ্য করলেন তো মা, হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। তাহলে লক্ষ্য করুন মা, নিতাইয়ের চরণের কতটা পাওয়ার আমাদের কাছে আছে। নিতাইয়ের চরণ ছাড়া গৌর হরির চরণ জন্ম জন্মান্তর ধরে কেউ কোনোদিন পায়নি আর পাবো না। তাহলে এখানে প্রশ্ন, হেন অবতারে রতি যার জন্মিল, রতি কথার অর্থ কি? এখানে কি বললাম? রতি কথার অর্থ হলো, মহাজনীদের ভাষায় রতি কথার অর্থ হলো আসক্তি। সেই আসক্তিটা আসবে কেমন করে? লক্ষ্য করে দেখুন, সেই ঘুরিয়ে ঘুরিয়ে এক জায়গায় যাচ্ছি মা। নদীর বিভিন্ন স্রোত থাকতে পারে, কিন্তু সেই জল সর্বশেষে কিন্তু সাগরে এসে মিশে মা, তাই না মা? একটা নদীর অনেক শাখা প্রশাখা থাকতে পারে, কিন্তু সেই শাখা প্রশাখা থেকে জল অতিবাহিত হতে 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 সর্বশেষে সাগরে এসে মিশে। তাই কি বললেন? ওই ভাব ভক্তি প্রেমের বীজ যদি না অঙ্কুরিত হয়, তাহলে ভক্তের প্রতি, ভক্তের হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি ওই রতি নামক আসক্তি জন্ম গ্রহণ করিবে না। তাই আমার কি করলেন মা? তাহলে ওই তিনটি বাঁকা হলো সাধক সিদ্ধি আর প্রবক্তক। কিন্তু একটা কথা লক্ষ্য করে দেখুন, তিনি যতই ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠামে আমাদের কাছে দাঁড়াক না কেন মা, যতই ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠামে আমাদের কাছে দাঁড়াক না কেন মা, গৌরহরির যেমন স্বভাব ঠিক তদ্রূপ তেমন স্বভাব আছে। অর্থাৎ নদিয়ার নাগরিকরা বলছেন, জানিস রে সখী, ওই গৌরহরির যেমন পূর্বে যেমন স্বভাব ছিল, তদ্রূপ ভাবে এই যুগে সেই স্বভাবটি আছে। পূর্ব যুগে কি স্বভাব ছিল? গৌরহরির স্বভাবটি কি? পূর্ব যুগে স্বভাব ছিল, গৌর আমার যখন দাপর যুগে ছিল, ছোট্টবেলায় কি করেছিল মা? বড় স্বভাব ছিল গৌর আমার গোবিন্দের সারাদিন খেলা করা, আর গোপীদের ঘরে প্রবেশ করে গোপীদের মন চুরি করা, আর গোপীদের ঘরে প্রবেশ করে গোপীদের নবনী চুরি করা, তাই তো মা? কিন্তু চুরি করে কি গোবিন্দই আমার রেহাই পেয়েছিল? মা যশোমতীর কাছে ধরা পড়েছিল, মা যশোমতীর কাছে ধরা পড়েছিল। তদ্রূপ ভাবে এই আমার নদিয়ার নাগরিকরা বলছে, জানিস রে সখী, ওই পূর্বে যেমন চুরি করার স্বভাবটি ছিল, তদ্রূপ ভাবে এই যুগে এসেছেন সেই চুরি করা স্বভাব নিয়ে। এইবার তাহলে নদিয়ার নাগরিকরা বলছেন, গৌরহরির যে চুরি করা স্বভাব, সেই স্বভাবটি আছে। কিসের স্বভাব? চুরি করা। তাহলে কোথায় চুরি করে গৌরহরি গোমা? গৌরহরি কোথায় চুরি করে এটা তো আমাদের জানতে হবে। গৌরহরি আমাদের চুরি করে ঠিক, কি চুরি করে, কোথায় চুরি করে? ভাবাবিষ্ট বৈষ্ণব মহাজন বলছেন, গৌরহরি চুরি করে, তবে সবার ঘরে গৌরহরি কিন্তু চুরি করে না। কি চুরি করে? বৈষ্ণব মহাজন বলছেন, গৌরহরি আমাদের এই দেহ কন্দর অর্থাৎ দেহ গুহার মধ্যে গৌরহরি আমাদের তিতাব জ্বালা আর তিপাব জ্বালা চুরি করে নেয়, অর্থাৎ হরণ করে নেয়। কেন গৌরহরি আমাদের কাছে তিতাব জ্বালা তিপাব জ্বালা কেন হরণ করে? কারণ এই দেহ নামক এই খাঁচার মধ্যে মা, এই 3.5 হাত এই দেহ নামক খাঁচার মধ্যে আমাদের ষড়রিপুর বাস। তাই তো মা, ষড়রিপুর বাস। গৌরহরি চিন্তা করলেন, কলিযুগের মানবদের দেহের মধ্যে যদি ষড়রিপুর বাস থাকে, তাদের এই দেহের মধ্যে যদি পাপ তাপে জর্জরিত হয়ে থাকে, তারা কোনো দিনের জন্য এই নামের মহিমা উপলব্ধি করতে পারবে না। এই নামের মধ্যে কি গুণ আছে উপলব্ধি করতে পারবে না। এই নামের মধ্যে কি শক্তি আছে তারা কোনো দিনের জন্য জন্মান্তর ধরে উপলব্ধি করিতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কি গো মা, কোনো দিনের জন্য কি উপলব্ধি করতে পারবো?
যা স্বয়ং দেবর্ষী নারদ উপলব্ধি করতে পারেনি, যা স্বয়ং ব্রহ্মা উপলব্ধি করতে পারেনি, যা স্বয়ং শিব উপলব্ধি করতে পারেনি। আর আমরা তো করির নরকের কীট বা কেমন করে উপলব্ধি করব? বৈষ্ণব মহাজন বলছেন লক্ষ্য করুন মা, কারণ বৈষ্ণব মহাজনী পদ বাদ দিয়ে যদি কীর্তন রস আস্বাদন করা যায়, সেই কীর্তন শোভন করা কি জানেন মা? বিষ্ঠার সমতুল্য। কারণ কীর্তন বিষয়বস্তুটা এমন একটা ভাবের বিষয়বস্তু, এমন একটা ভক্তির বিষয়বস্তু, এমন একটা প্রেমের বিষয়বস্তু, যদি না হৃদয়ের মধ্যে ভক্তির রসের সঞ্চার না ঘটে, কোনোদিনের জন্য কীর্তনের রসের কথা উপলব্ধি করা যায় না। তাই বৈষ্ণব মহাজন বলছেন অনন্ত যার পায় না অন্ত, ব্রহ্মা জানে ধ্যান করে। কি অপরূপ কথাগুলো লক্ষ্য করুন মা। অনন্ত যার পায় না অন্ত, ব্রহ্মা যারে ধ্যান করে। হরিনাম প্রেম ধন অমূল্য রতন, বিলাই নিতাই সাদরে। নারদ ঋষি দিবানিশি বিনা যন্ত্রে গান করে। হরিনামের গুণে গহন, বনে বনে মৃত তরু সঞ্চার। লক্ষ্য রাখুন মা, বাবাদেরকেও বলছি, বাবা আমি হয়তো বেশি দিন শিখতে পারিনি, কারণ হরিনামে বিষয়বস্তু দেখতে দেখতে আমার বাবার সঙ্গে দেখতে দেখতে আমার দুই গুরুদেবের কাছে 8 থেকে 10 বছর আছি, কিন্তু এখনো মানে কি বলবো 0% হরিনামের মহত্ব আমি বুঝতে পারিনি এখন। আমার পিতা নিজে বলে আমি দেখতে দেখতে 40 বছর হচ্ছে আমি হরিনামের মধ্যে আছি, মহাপ্রভু নামের প্রেমের বন্যার মধ্যে আছি। কত ভক্তদের আনন্দ দিই, তাদেরকে কাঁদিয়ে আসি, তাদেরকে আনন্দ দিয়ে আসি, কিন্তু জানিস রে শঙ্কর, কোনো দিনের জন্য এখনো পর্যন্ত হরিনামের বিষয়বস্তুটা কি আমি নিজ বদনে উপলব্ধি করতে পারলাম না, নিজ হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারলাম না। তাহলে লক্ষ্য করুন, কোথায় 8 বছর আর কোথায় 40টা বছর মা, কিন্তু যতটুকু সেই দুই গুরুদেবের কাছে পেয়েছি, আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবদের কাছে পরিবেশন করার চেষ্টা করব মা। তাই বৈষ্ণব মহাজন বলছেন নারদ ঋষি দিবানিশি বিনা যন্ত্রে গান করে। হরিনামের গুণে গহন, বনে মৃত তরু সঞ্চার। তজে কাশী, লক্ষ্য করুন মা, তজে কাশী হয়ে শিব শ্মশানবাসী, এই হরিনামের তজে। আর আপনি হর গঙ্গাধর পঞ্চমুখে হরিনাম করে। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল। সর্বশেষে আমাদের কি বলতে হবে মা? সবাই মিলে বলবো হরিনামে একেবারে বললো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরিনাম জপয় বিরাম, এই হরিনাম জপয় বিরাম। কি মা, হরিনামটা আমাদের কি? এই নাম জীবনের সাধনা, হরিনাম। সবাই মিলে উলুধ্বনি। জীবনের সাধনা, ও হরিনাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরিনাম জপয় বিরাম, এই হরিনাম
কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব চলে যাবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। কি মা, পৃথিবীতে সব কিছু থাকবে কি? সব কিছু থাকবে, শুধু একটাই, আমরা চলে যাব। তাই তো মা, কারণ আমরা এই এসেছি ভবে, চলে যাব ভবে থেকে, কিন্তু আমাদের একটাই সঙ্গী যাবে, সেটা কি? আমাদের কর্মটাই রয়ে যাবে। এই পৃথিবীর বুকে আমরা যত যা কিছু করি না কেন, আমরা মানে যখন চলে যাব মা, একটা কথা লক্ষ্য করুন তো মা, এই আমরা যখন এই আপনাদের এই গ্রামের মধ্যে প্রবেশ করলাম, সত্যি খুব নিজেদের খুব খারাপ লাগছে। একটা খুব দুঃসংবাদ আমরা মানে কর্ণেতে শ্রবণ করলাম, এটা সত্যি খুব খারাপ লাগছে। যে গ্রামেতে প্রতি বছর একটা আনন্দের চাঁদের হাট বসতো মা, সেই গ্রামের আজ একটু যেন শুধু শান্ত পরিবেশ হয়ে গেছে। কি করবে কিছু বলার নেই মা, কারণ মা অঙ্কন কিংবা সত্যং দণ্ডে মরণং ধ্রুব নিশ্চিত। আজ এবং কাল আমাদের এই পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে চিরকালের জন্য চলে যেতে হবে মা। নিশ্চয়ই মা, এটা আমি বলছি বলে আপনারা খারাপ ভাববেন না। নিশ্চয়ই যে দাদাটি পরলোক গমন করেছে শুনলাম, হয়তো ভগবান তার বিধিলিপি ওই পর্যন্ত দিয়েছে। কি গো মা, যার যে পর্যন্ত বিধিলিপি ভগবান নির্ধারিত করে দেবেন, কারোর পৃথিবীর যত বড় ডক্টর আসুক না কেন, কিন্তু তাকে কেউ বাঁচাতে পারবে না মা। কি গো মা, তার একটা ছোট্ট উদাহরণ, আমরা যেসব অনেক দাদারা বা বৌদিরা দিদিরা এখানে শিক্ষিত আছে, তারা জানেন মাইকেল জ্যাকসন, তার ইচ্ছা ছিল 150 বছর বাঁচব, কিন্তু 100 বছরের আগে সে পরলোক গমন করেছিল মা। কি গো মা, তাই যতই আমরা আশা করি না কেন, এই হরিবাসনের আপনারা বসে আছেন, আমরা এই হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতে এসেছি। বলুন তো মা, আপনারা কেউ বুকে হাত দিয়ে, এখানে অনেক বয়স্ক বাবারা আছেন, অনেক দাদারা আছেন, বুকে হাত দিয়ে বলুন তো মা, আমাদের এই 5 মিনিট পরে আমাদের এই কি হবে কেউ বলতে পারবো কি? কারণ আমাদের নিঃশ্বাসের নাহি কোনো বিশ্বাস। একটা কীট পতঙ্গের দাম থাকতে পারে, কিন্তু লক্ষ্য রাখবেন মা, কীট পতঙ্গের দাম থাকতে পারে, কিন্তু আমাদের মতন মনুষ্য জাতির কোনো দাম নাই। বৈষ্ণব মহাজন বলছেন কেন দাম নাই জানেন? তার প্রমাণ আছে। এই পৃথিবীতে আমরা এসেছি মায়ার সংসারে। লক্ষ্য করুন মা, কে কার আপনজন বলুন তো মা? এই মায়ার সংসারে কে কার আপনজন বলুন? কেউ কার আপনজন কি? এই মায়ার সংসারে কে কার আপনজন? নিঃশ্বাসে দূষণ, লালসা প্রেম মিলে মিশে একাকার, ফুসফুসে নিকোটিন জমা হয় প্রতিদিন, আর চোখের সামনে আমরা দেখি কি নরকের দ্বার। তাই যে যতক্ষণ আছি মা হরিবাসরে, মায়া ত্যাগ করে, মনের মধ্যে কলুষতা দূর করে, শুদ্ধ চিত্ত নিয়ে, শুদ্ধ মন নিয়ে যখন হরিকথায় বসেছেন, হরিকথার মধ্যে মন দিন মা। কারণ এ এমন একটি ব্যারিকেড, এই ব্যারিকেডের মধ্যে আসতে গেলে স্বীকৃতি লাভ করতে হয়। তাই বৈষ্ণব মহাজন কি বললেন? পৃথিবীতে সবই কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব চলে যাবে, একদিন তুমি পড়ে রবে। সুন্দর নারী বিষয় বাড়ি, সুন্দর নারী বিষয় বাড়ি, সঙ্গে কিছুই রবে না। হরি নাম একবার বলো না,
হরি নাম জপ অবিরাম, এই নামে জীবনের সাধনা। ও হরি নাম একবারে বলো ধ্বনি, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই নামে জীবনের সাধনা। এই নামে জীবনের সাধনা, এই নামে জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। তাই গৌর হরি আমাদের এই দেহ নামক ঘরের মধ্যে মা তি তাপ আর তি পাপ হরণ করলেন। কিন্তু বৈষ্ণব মহাজন যে বললেন যে গৌর হরি সবার ঘরে চুরি করে না গো মা, তাহলে প্রশ্ন কেন গৌর হরি কাদের ঘরে চুরি করে মা? বৈষ্ণব মহাজনে বললেন গৌর হরি কাদের ঘরে চুরি করে জানো? ওই না যে জন মুখে বলে হরি, যে জন মুখে বলে হরি, গৌর হরি আমার, তারে ঘটে করে গৌর হরি আমার, তার ঘরে করে চুরি। যে জন মুখে বলে হরি, গৌর হরি নাকি তার ঘরে করেন চুরি মা। এইবার তো আপনারা বলবেন যে বৈষ্ণব মহাজনী সব ভুলভাল কথাগুলো কেন লুকে গেছে মা? কি গো মা, তাই নাকি? আপনারা তো এক কথাই বলে বসবেন যে আমরা সদা সর্বদা উঠিতে বসিতে খাইতে চলিতে ফেলিতে আমরা তো সদা সর্বদা কিবা স্বপনে কিবা জাগরণে আমরা তো হরির নাম নিই, হরির নাম স্মরণ করি, হরি ছাড়া আমাদের কোনো গতি নাই। তাহলে বৈষ্ণব মহাজন কেন লিখে গেলেন যে জন মুখে বলে হরি, গৌর হরি নাকি তার ঘরে করেন চুরি? লক্ষ্য রাখবেন মা, এই কথার মধ্যে তাৎপর্য আছে। কেমন তাৎপর্য জানেন? যারা সদা সর্বদা গৌর হরির নাম নেয়, শ্রী হরির নাম নেয়, গৌর হরি নাকি তাদের ঘরে প্রবেশ করে, তাদের ঘরের মধ্যে প্রবেশ করে তাদের ঘরের মধ্যে যে আধ্যাত্মিক তাপ, যাদের ঘরের মধ্যে তিতাব আর তি পাপ আছে, সেই তিতাব আর তি পাপ নাকি গৌর হরি আমার দুহাত ভরে হরণ করে নেয়। কারণ যারা ন্যায় নিষ্ঠ ভাবে ভগবানকে স্মরণ করে, ভগবানকে ডাকে, ভগবানকে স্মরণ করতে করতে নয়ন বাড়ি বরিশন করে, বৈষ্ণব মহাজন বললেন গৌর হরি নাকি তার ঘরে প্রবেশ করে, তার দেহ ঘরের মধ্যে প্রবেশ করে নাকি তার দেহ ঘরের মধ্যে যে আধ্যাত্মিক পাপ তি তাপ আর তি পাপ গৌর হরি দুহাত ভরে হরণ করে নেয়। হরণ করে নেয় কেন? যাতে তার দেহের মধ্যে ষড়রিপুর বাস না থাকিতে পারে, তার দেহর মধ্যে সদা সর্বদা মন প্রাণ, দেহ মন প্রাণ সব যেন গৌর হরির চরণে, শ্রী হরির চরণেতে সে বিলিয়ে দিতে পারে। কারণ একটা কথা, আমরা কলিযুগের সর্বশ্রেষ্ঠ নাম 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, যে নামের মহিমা স্বয়ং বৃহৎ নারদীয় পুরাণে আছে। সেখানে উল্লেখ আছে কি, হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম কালৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। অর্থাৎ কলিযুগের মধ্যে যারা হীন ক্ষীণ নাস্তিক জ্ঞান অন্ধ বোবা অন্ধ জীব, তাদের একমাত্র আশ্রয় শ্রীহরির নাম ছাড়া গতি নয়, গতি নয়, গতি নয়। তাই মা, সেই চুরি প্রসঙ্গের মধ্যে দিয়ে আজ আমরা সবাই যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনের সেই অপ্রাকৃত লীলা, আমার কৃষ্ণ সুদামা লীলা। কিন্তু তার আগে বৃন্দাবনে প্রবেশ করা কি অত সহজ? হ্যাঁ, আমরা কি সবাই রাধারানীর পারমিশন নিয়েছি? না,
কি গো মা, কারা কারা রাধারানীর নাম স্মরণ করে যাবেন? একবার হাত দুটো তুলুন তো সবাই মিলে, সবাই। বাহ বাহ বাহ। আচ্ছা, আপনারা রাধা নাম জপতে জপতে তো যাবেন বৃন্দাবনে। 84 কোষ বৃন্দাবন, অনেক দূরের পথ। লক্ষ্য রাখুন মা, 84 কোষ বৃন্দাবন। আচ্ছা, এখানে অনেক বাবারা আছে, বয়োজ্যেষ্ঠ বাবারা আছে, অনেক মায়েরা আছে। কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন তো মা। কারা কারা গেছে? ওই পেছনে আমার এক দাদু, ওই সামনে একটা ঠাকুরমা হাত তুলেছে। পিছনের সাইডে হাত উঠছে, সামনের সাইডে হাতগুলো কোথায়? যায়নি। ও কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, আমার এই বিজয়দা নাকি গেছে। যাও, আপনারা কেউ জাননি? 84 মণ্ডিত ব্রজভূমি, 84 কোষ ধামমা। 1 কোষ সমান সমান 1.8 কিলোমিটার। তাহলে 84 সঙ্গে গুণ করুন, 151.2 কিলোমিটার পুরো বৃন্দাবন ধামটা। তাহলে কদিন সময় লাগবে? একদিনে হয়ে যাবে? কি গো মা, বৃন্দাবনে যেতে গেলে একদিনে আমাদের পুরো বৃন্দাবনটার মানচিত্রটা একদিনে কি আমরা পরিক্রমা করতে পারবো? পারবো না তো। কিন্তু বৈষ্ণব মহাজন বলছেন, যেখানে হয় মধুরাদপি মধুর নাম সংকীর্তন, সেটা হয় মধুরাদপি শ্রী বৃন্দাবন ধাম। যেখানে হয় আমার হরিনাম সংকীর্তন, যেখানে থাকে আমার বৃন্দা দেবী, যেখানে হয় মা স্বয়ং সুরধনির আবির্ভাব, সেটা হয় মধুরাদপি মধুর বৃন্দাবন ধাম। সেই জন্য তো বৈষ্ণব মহাজন লোচন দাস, আসতে মা, লক্ষ্য করুন মা, বৈষ্ণব মহাজন লোচন দাস তার এই পয়ার ছন্দের মধ্যে বৃন্দাবনের মানচিত্রটা তুলে দিয়েছে। যে বৃন্দাবনটা 151.2 কিলোমিটার পরিভ্রমণ করতে হবে পুরো বৃন্দাবনের মানচিত্রটা ঘুরতে গেলে, আর বৈষ্ণব মহাজন লোচন দাস তার পয়ার ছন্দের মধ্যে যে বৃন্দাবন ধামের তত্ত্বটি তুলে দিয়েছে। লক্ষ্য করুন মা, বলছেন 84 কোষেতে ব্যাপ্ত শ্রী ব্রজমণ্ডল, তাতে বৃন্দাবন ধাম অতি রম্যস্থল। 6 ঋতুর সুভাষিত সুন্দর কুসুমে, সুশোভিত সুভাষিত নানা বৃহঙ্গমে। কালিন্দী যমুনা পর্শে মৃদু সমীরণ, প্রবাহিত হয়ে করে আনন্দ বর্ধন। রোগ শোক মোহ জরা ক্ষয় মৃত্যু আদি, সংসার জ্বালা যন্ত্রণা নাহি কোনো ব্যাধি। কি গো মা, বৃন্দাবনে গেলে এই মায়ার কথা কি আমাদের মনে পড়বে? হ্যাঁ, একটার পর একটা পদক্ষেপ যখন যাব, রাধাকুণ্ডের তীরে যাব, গিরি গোবর্ধনের তীরে যখন যাব, আমরা কি বলবো, যত যাবট বনের দিকে যাব, নন্দন গৃহের দিকে যখন যাব, এই সব জায়গায় যখন যাব, তখন কি আর মায়ার কথা মনে পড়বো? মনে হয় যেন সারাটি জীবন বৃন্দাবনে থাকি, কি তাই না? তাহলে সংসারে জ্বালা যন্ত্রণা নাহি কোনো ব্যাধি। কল্প বৃক্ষ মূলে মণি মাণিক্য উজ্জ্বল, ভূখণ্ডী উপরে যোগ পীঠ অষ্টদল। সেই পদ্ম মধ্যভাগে প্রাত সূর্য সম, প্রভাশালী শ্রীকৃষ্ণ চন্দ্র থাকেন অধিষ্ঠান। সচ্চিদানন্দময় এই অপ্রাকৃত ধামে, গো গপ গোপী সহ নানা কিরাক্রমে। বৃন্দাবন ভিন্ন অন্য 11 বনে। লক্ষ্য করুন, আমরা এতদিন সবাই জেনেছি ভগবান গো গোপী সবার সঙ্গে বৃন্দাবনের মধ্যে লীলা করে, কিন্তু না, বৈষ্ণব মহাজন চরণ দাস বলছেন বৃন্দাবন ভিন্ন অন্য 11 বনে শ্রীকৃষ্ণ করেন লীলা সদা ভক্ত সঙ্গে। তাহলে শুধু বৃন্দাবনের মধ্যে কাদের সঙ্গে লীলা করে ভগবান? শুধু বৃন্দাবনের মধ্যে ভগবান লীলা করে একমাত্র গোপীদের সনে আর আমার শ্রীমতী রাধারানী। তাহলে সেই 11 বনটি আপনারা মিলে নিন। ভদ্র বিল্ব ভান্ডির কি গোকুল ঝাউবন, তাল খদির বহুলা কুমুদ কাম্য মধুবন, 11টা, তাই তো। বৃন্দাবনের মধ্যে ও 2 ক্ষুদ্র বন রয়,
নিধুবন কুঞ্জবন আছে পরিচয়। এই রকম ভাবে কিন্তু লোচন দাস আমাদের কাছে বৃন্দাবনের ম্যাপটা তুলে দিয়েছেন মা। তাই সর্বশেষে আমাদের একটা কথা বলতে হয়, এই সব বৈষ্ণব মহাজনদের চরণে আমাদের কি জানেন, বৈষ্ণব মহাজনদের চরণে আমাদের বিশেষ করে শুধু আমাদের মতন কীর্তনিয়ারা নয় মা, আপনাদেরকেও তাদের চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবোধ জানা উচিত। কারণ তারা যদি আমার মহাপ্রভুর ভাব অবলম্বন না করে, তারা যদি মহাপ্রভুর ভক্তির মধ্যে না ডুবে থাকতে পারত, তারা যদি মহাপ্রভুর প্রেমের মধ্যে না ডুবতে পারত, তাহলে এই অগাধ সাগরের মধ্যে যে এত কিছু লুকিয়ে আছে আমরা কোনোদিনের জন্য উপলব্ধি করতে পারতাম না। তাই চলুন আমরা সেই মধুময় বৃন্দাবনে রাধারানীর নাম গাইতে গাইতে আমরা সবাই যাব সেই লীলার মধ্যে। সেই যাবেন তো সবাই? দেখি কারা কারা যাবেন না একটু হাত তুলুন তো মা। বুঝতে পারেননি আমি কি বলেছি? বলছি কারা কারা যাবেন না একটু হাত তুলুন। আমি কিন্তু বলেছি যে কারা কারা যাবেন না হাত তুলুন। এইবার মায়েরা সতর্ক হয়েছে, যাবে। আচ্ছা ঠিক আছে, আমার মায়া একদম প্রথম থেকে একদম রেডি। এবার কারা কারা যাবেন তো হাত তুলুন তো দেখি একটু। বাবা বাবা বা, সবাই কিন্তু যাবে বলে ঠিক মনে হচ্ছে না, কারণ না আছে শঙ্করধ্বনি, না আছে উলুধ্বনি, না আছে একটু হাত দুটো তোলা। দেখি এখানে তো অনেক বাবারা আছে, মায়েরা আছে, পেছনের বাবারা যদি হাত তুলতে পারে আপনাদের লজ্জা কি? ও একটা কথা কি বলুন তো, এখানে অনেক মায়েরা আছে, চিন্তা করছে সামনে কাকা শ্বশুর ভাসুর আছে, কি করে হাত দুটো তুলবো, উলুদ কি মা? একটা কথা জানবেন, লজ্জা কি না ভয় দিন থাকতে নয়। সবাই মিলে একবার সবাই উলুদিন। হরি বল হরি বল হরি বল। দেখেছেন তো? এইবার আমার একটা কথা সহজ কথা মনে পড়ছে মা, আস্তে। এইবার কি মনে পড়ছে জানেন? সুইচ না টিপলে যেমন আলো জ্বলে না, তা মায়েদের তেমন হয়েছে। যেই বলেছি লজ্জা কি না ভয় দিন থাকতে নয়, মায়েরা মনে করছে এইবার তো পেয়েছি পারমিশন। একবার সবাই মিলে বলি রাধে রাধে বলে দুটি বাহু তুলে, কি গো মা? চলো যাই মধুর বৃন্দাবনে, বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে। সবাই বলে বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে। সবাই মিলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু উলুধ্বনি কই চলো যাই মধুর বৃন্দাবনে, বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে। সবাই
মধুর 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 বংশী সবে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড সবাই মিলে। মধুর 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 বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে বনে গো চলো যায় মধুর বৃন্দাবনে। আরে রাধে সবাই মিলে। দুটি বাহু তুলে চলো যাই মধুর বলো তুমি। চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে বনে গো চলো যায় মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো তাই তো হরি বল হরি বল। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে। হরি বল হরি বল মা। আজ আমার ভগবান কৃষ্ণচন্দ্র দাপর যুগে মা স্বভাবটি কেমন ছিল? ভগবান কৃষ্ণের স্বভাবটি ছিল মা সারাদিন চুরি করা আর খেলা করা। কিন্তু তার আগে জানতে হবে ভগবান ত্রেতা যুগ থেকে এই দাপর যুগে যখন এসেছিল ভগবান দাপর যুগে লীলা করেছিল ঠিক, কিন্তু এই দাপর যুগে ভগবান মোট 125 বৎসর লীলা করেছিল মা। তাহলে ভগবান যদি 125 বৎসর লীলা করলো কোন স্থানে কত বৎসর লীলা করলো? শাস্ত্রকার ভাবাবিষ্ট পদকর্তা বলছেন ভগবান কৃষ্ণচন্দ্র 11 বৎসর লীলা করেছিলেন বৃন্দাবন মাঝে, 12 বৎসর লীলা করেছিলেন মথুরায়, 13 বৎসর লীলা করেছিলেন অর্জুনের রথের সারথি হয়ে, আর বাকি 89 বৎসর ভগবান লীলা করেছিলেন দ্বারকার। কিন্তু লীলা করলে কি হবে? সেই কৃষ্ণচন্দ্র সারাদিন খেলা করে আর চুরি করে। তাই দ্বারকাপতি বসুদেব দ্বারকার সিংহাসনে বসে আছে, বসে বসে চিন্তা করছে সবাই তো বলা বলি করছেন আমার কানাই বড় চোর হয়েছে, কানাই সারাদিন চুরি করে আর খেলা করে। দ্বারকাপতি বসুদেব আমার মনে মনে চিন্তা করলেন তাহলে কানাইয়ের সঙ্গে তো বলায়ও ঘটে, তাহলে সেও চোর। এইরূপ ভাবে চিন্তা করছে, এইরূপ ভাবে চিন্তা করছেন আজ আমার কানাইয়ের সঙ্গে বলায়ও ঘোরে, তাহলে বলায়ও চোর। এদিকে যথাসময়ে মাতা দেবকীও বসে আছেন, মাতা দেবকীও বসে আছেন, তিনিও চিন্তা করছেন যে আমার রাম কানু দুজন সবাই চোরে পরিণত হয়ে গেল। এদিকে যথাসময় হয়েছে কি মা, এইরূপ ভাবে বসুদেব আর মাতা দেবকী চিন্তা করছে, আর যথাসময়ে আজ আমার দেবশ্রী নারদের মনে পড়ে গেল যে অনেক দিন হলো তো প্রভুকে তো দর্শন করি নাই, প্রভু কেমন আছে একটি বারের জন্য দর্শন করতে যাব। এই কথা বলে কি করলেন বা জানেন? আজ এই কথা বলে দেবশ্রী নারদ তার বীণায় টান দিয়ে, অর্থাৎ একটা কথা জানেন মা, যে বীণাটি সদা সর্বদা দেবশ্রী নারদ বাজাতো, এই নারদের হস্তে বীণাটি কে দিয়েছিল বাবা? যেটা আমরা শাস্ত্র থেকে পাই
স্বয়ং প্রভাসের তীরে মা সরস্বতী নারদের হস্তে দান করেছিল ওই বীণা। তাই সেই মা সরস্বতীর দান করা বীণাতে মধুর স্বরে তান দিতে দিতে আজ মধুর থেকে সুমধুর স্বরে প্রভুর গুণানুকীর্তন গাইতে গাইতে নারদমুনি আজ চলেছেন কোথায়? বৃন্দাবনের পথের মধ্যে আসছেন। আর মধুর কণ্ঠে আজ কি করছেন জানেন মা? মধুর কণ্ঠে ওই প্রভুর নাম গাইতে গাইতে যাচ্ছেন। কি বলছে? বলে বিনা বাজায়ে হরি গুণ গান গেয়ে যায় ও বিনা বাজায়ে হরি গুণ গান গেয়ে যায় বিনা বাজায়ে হরি গুণ গান গেয়ে যায়। উলুধ্বনি। হরি গুণ গান গেয়ে যায় নারায়ণ পরা নারায়ণ নারায়ণ পরা বেদ নারায়ণ পরা খরা নারায়ণ পরা নারায়ণ পরা নারায়ণ পরা নারায়ণ পরা খরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি 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 বাজায়ে চলে বিনা বাজায়ে 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 নবা বাজায়ে হরি গুণ গান গেয়ে যায়। তাই উলুধ্বনি। হরি গুণ হরি গুণ হরি গুণ গান গেয়ে দেবশ্রী নারদ প্রভুর ওই সুমধুর নাম গাইতে গাইতে
আজ মর্তধামে যখন আসলেন, কোথায় গেলেন? দেবর্ষি নারদের মনের ইচ্ছা জাগলো দ্বারকার দিকে যাবে, কিন্তু দ্বারকার দিকে না গিয়ে দেবর্ষি নারদ কোথায় গেল মা? দেবর্ষি নারদ গেল ওই অবন্তী নগরের দিকে। যে অবন্তী নগরের দিকে দেবর্ষি নারদ চলেছেন, সেখানে কি আছে? সেই অবন্তী নগরে এক মুনির বাস। সেই মুনির নাম হলো সন্দীপনী মুনি। ওই অবন্তী নগরে ওই সন্দীপনী মুনির আছে একটি পর্ণকুটির। আর একটি পর্ণকুটির আছে, যে পর্ণকুটিরে মুনি সন্দীপনী আর মণিপত্নী মহামায়া থাকেন। আর একটি পর্ণকুটিরে আছেন কে? আমার অনাদিরাদি গোবিন্দের প্রতিমূর্তি। একদিন মণিপত্নী মহামায়া আজ কি করছেন? ওই প্রত্যহ দিনের ন্যায় নিত্য নৈমিত্র প্রভুর চরণে তারা চন্দন মিশ্রিত তুলসী পত্র অর্পণ না করে তারা কোনো দিনের জন্য জল গ্রহণ করেনি। আর এমত অবস্থায় আমার গোবিন্দের চরণে যখন তুলসী পত্র অর্পণ করছেন, এমত অবস্থায় আমার মহামায়া নিজের কর্ণ দিয়ে শ্রবণ করলেন, কে যেন মধুর থেকে সুমধুর স্বরে প্রভুর গুণানুকীর্তন গাইতে গাইতে আসছে। সঙ্গে সঙ্গে মণিপত্নী মহামায়া মণিবর সন্দীপনী মণিকে ডাকছেন, মণিবর, ও গো মণিবর, দেখো না মণিবর, কে যেন মধুর থেকে সুমধুর স্বরে প্রভুর নাম গাইতে গাইতে আসছে। একটি বারের জন্য যাও না, ওই না হয় যদি আমার এই মন্দিরের পর্ণকুটিরের সামনে আমি যদি আমার এই কর্ণদ্বার দিয়ে শুনতে পেতাম, তাহলে আমার পুত্র শোকের জ্বালা আমি কিছুক্ষণের জন্য নির্বাহ করিতে পারতাম। মুনিবর ক্ষণকাল বিলম্ব না করে কি করলেন মা? দ্রুত গতিতে গিয়ে দেখছেন কে? ওই দেবর্ষি নারদ প্রভুর নাম গাহিতে গাহিতে চলেছে। প্রভুর নাম যখন গাহিতে গাহিতে আসছে, কি হলো জানেন? মণিবার সম্মুখে গিয়ে বলছেন, ওহে নারদ, তুমি তাহলে ওই প্রভুর গুণানুকীর্তন গাইতে গাইতে এই পদ দিয়ে আসছো? ওগো নারদ, এসো না নারদ, ওই প্রভুর ওই নামটি একবার বদন ভরে তুমি আমার ওই আশ্রমের মধ্যে একবার মধুর কণ্ঠে গাইবে। তুমি যদি ওই নাম আমার আশ্রমের মধ্যে ক্ষণিকের জন্য শ্রবণ করাও ওগো নারদ, জানো তাহলে ওই আমাদের মহামায়া ক্ষণিকের জন্য পুত্র শোক নির্বাহ হতে পারত, তার হৃদয়ের জ্বালাটা নির্বাহ করতে পারত। নারদমণি কি করলেন? মণিবরের সঙ্গে যখন এই আশ্রমের মধ্যে প্রবেশ করল, যখন আশ্রমের মধ্যে প্রবেশ করেছেন বা লক্ষ্য করে দেখছেন যে মণিপত্নী মহামায়া সজল অশ্রু নয়নপূর্ণ হয়ে ভগবানের